শুরুতে আমাদের এনসিপির বন্ধুরা তারাও কিন্তু জামাতের এই চক্রান্তের সাথে হাত মেলাতে চায়নি, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এনসিপিকে বাধ্য করেছেন জামাতের এই চক্রান্তের সাথে হাত মেলাতে। আমাদের যারা অপোজিশনে আছে তারা তো দৃশ্যমানভাবে চক্রান্ত করছে, আর অদৃশ্যভাবে আওয়ামী লীগের অনেকে দেশের বাইরে দেশে থেকে চক্রান্ত করছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটি কথা তিনি বলেছিলেন যে আমাদের অপোজিশনের ঘাড়ে ফেসিবাদের ভূত বসেছে। ঠিক আমার কাছে মনে হচ্ছে যে অপোজিশন যেভাবে দেশ পুনর্গঠনে সরকারকে সহযোগিতা করতে পারত, বরং তার উল্টো পথে তারা হাঁটছে। তাদের দরকার শুধু ক্ষমতা। তারা নির্বাচনের ফলাফল দেওয়ার আগেই সরকার গঠন করেছিল। আমি যতটুকু তথ্য পেয়েছি, তাদেরকে অন্তর্বর্তীকালীন সরকারের একটা গ্রুপ এবং ডিপ স্টেটের একটা গ্রুপ বলেছিল, আপনারাই ক্ষমতায় আসতেছেন, যা যা করার আমরা তাই করব। এখন সেক্ষেত্রে তো জামাত এবং এনসিপি খুব ফুরফুরে মেজাজে ছিল। নিশ্চয়ই আপনি বিএনপির মহাসচিবের বক্তব্য শুনেছেন যে আমার আসনেই আমাকে হারিয়ে দিচ্ছে প্রত্যেকটা জরিপে। মানে এমন একটা হাইপ সৃষ্টি করেছিল যে জামাত এবং এনসিপি ক্ষমতায় আসতেছে আর বিএনপির কোনো অবস্থানই হয়তো থাকবে না। তো সেই হাইপ আসলে কারা সৃষ্টি করলো? অবশ্যই একটা গ্রুপ আছে যারা এই বাংলাদেশে স্বাধীনতা বিরোধী শক্তিকে ক্ষমতায় আনতে চেয়েছিল। কিন্তু এদেশের জনগণ সেই চক্রান্তকে ব্যর্থ করেছে। শুরুতে আমাদের এনসিপির বন্ধুরা তারাও কিন্তু জামাতের এই চক্রান্তের সাথে হাত মেলাতে চায়নি, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এনসিপিকে বাধ্য করেছেন জামাতের এই চক্রান্তের সাথে হাত মেলাতে। বাধ্য করেছেন? আমি পরে উত্তরটা নেব। বাধ্য করেছেন কি? আপনি বললেন ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে বুঝে শুনে বলেন, পরে আবার দেখা যাবে যে উনি আপনাদের কোনো একটা বড় প্রোফাইলে চলে আসছেন। না, কারণ খলিলুর রহমান সম্পর্কে একই ঘটনা ঘটেছে এর আগে। আচ্ছা, রাশেদ খান। যাই হোক, দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে অনেকে মনে করে যে খুব ফেরেস্তা মানুষ, কিন্তু আমার দেখা মতে, আমার জানা মতে, যেহেতু সরাসরি অনেকগুলো প্রশ্ন আমি তাকে করেছিলাম, বিশেষ করে যে সময় তিনি দেশের বাইরে গিয়ে একজন তরুণকে মাস্টার মাইন্ড হিসেবে তিনি সেখানে পরিচিতি করালেন। তা আমি তার প্রেক্ষিতে দেশে আসার পরে আমি তাকে প্রশ্ন করেছিলাম যে আপনি যে একজনকে মাস্টার মাইন্ড হিসেবে পরিচিত করালেন, তিনি কি আসলে মাস্টার মাইন্ড? একজনকে এই আন্দোলনের মাস্টার মাইন্ড বলে বাকিদের অবদানকে আপনি খাটো করতেছেন। তখন তিনি রেগে মেগে তার প্রেস সচিবকে বললেন, লেখেন সে মাস্টার মাইন্ড না। তার আচরণটা ঠিক এইরকম। তিনি ওই চেয়ারে বসে যেভাবে সব দিকে তাকাতে হয় তিনি তাকাননি। তিনি শুধুমাত্র একটা দিকে তাকিয়েছেন, সেটা হলো এনসিপির দিকে। একটা দল তাকে গঠন করতে হবে। এখন তো এবং আমি যে বললাম, বলা হয় যে শেষ পর্যন্ত বিএনপিকে উনি নাকি একটা না, আমি তো নিজে আসলে এই ঘটনাগুলোর সাক্ষী।